রব্বুল আলামিন সূরা নিসার 125 নম্বর আয়াতে আরেকটা কথা বলেছেন, ওমান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনু ওয়াত্তাবা'a মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলীলা। আগের আয়াতটা কত ছিল? এটা কত? 125। আল্লাহ তাআলা বলেন, যদি তুমি মুমিন হও তাহলে তোমার আমলগুলো কেমন হবে দেখো। রব্বুল আলামিন বলেন, তার চেয়ে উত্তম দিন, তার চেয়ে উত্তম আমলদার, তার চেয়ে উত্তম খালেস ব্যক্তি আর কে হতে পারে, যে তার গোটা অস্তিত্ব, গোটা মেধা, গোটা চিন্তা চেতনা, গোটা আকল, গোটা বিবেকটাকে সহ নিজের চেহারাটাকে আল্লাহর দিকে রুজু করেছে। কোন দিকে? শুধু শরীরটা আল্লাহর দিকে দাঁড় করাইলেই হবে না, আপনার চিন্তা চেতনা আকল বিবেক খেয়াল সব কার দিকে দাঁড় করাইতে হবে? কার দিকে? আল্লাহর দিকে। কিন্তু আপনি শরীর দাঁড় করাইছেন আল্লাহর দিকে, আপনি পশ্চিম দিকে দাঁড়ায় নামাজ পড়তেছেন, কিন্তু আপনি হিসাব শুরু করলেন আল্লাহু আকবার বলে, সানা পড়ার বালাই নাই, আপনি সূরা ফাতিহা পড়ার বালাই নাই, মনটা চলে গেছে সংসারের হিসাবে, মনটা চলে গেছে দোকানের হিসাবে, মনটা চলে গেছে ওভার টাইমের হিসাবে, মনটা চলে গেছে কয় মান আলু এবার জমিতে হবে, কয় মান আলু স্টোরের মধ্যে রাখছেন, কয় মন ধান স্টোরের মধ্যে রাখছেন, এইভাবে নানান হিসাব নিকেশ আপনি শুরু করলেন। করার পরে এইভাবে আপনি নামাজ পড়লেন, কয় রাকাত পড়লেন আপনার জানা নাই, সন্দেহর পরেও তারপর আপনি সালাম ফিরাই দিলেন। বলেন এমন নামাজ দিয়ে আপনার কি হবে? হ্যাঁ, এই নামাজ কি হবে? এবার দেখেন আল্লাহ বলেন সূরা কাহফের শেষে, কোন জায়গায়? কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। এমন নামাজ তুমি যদি পড়ো, তোমার নামাজ ধুলার মতো উড়ে যাবে। নামাজ পড়তেছো দেখা যাবে, কিন্তু নামাজের ভিতরে কিছু থাকবে না। যেমন একটা ফল পোকায় ভিতরে ঢুকে পুরো ফলটা খেয়ে ফেলেছে। বেগুন যদি আপনারা কেনার অভ্যাস আছে, বেগুনটা লম্বার দিকেও ঠিক আছে, চকচকার দিকেও ঠিক আছে, স্বাস্থ্যের দিকেও ঠিক আছে। আপনি অনেক মজা করে খাবেন বলে ভাজি করে খাবেন, ভর্তা করে খাবেন, তরকারিতে রান্না করে খাবেন, দোকান থেকে কিনে নিয়ে গেছেন। আপনার বিবি সাহেবাকে যখন দিয়েছেন, বিবি সাহেবা যখন বডির সামনে নিয়েছে, যখনই কাটতে ধরেছে, বিবি সাহেব এক লাফ কি দিছে? কি হয়েছে লাফ দিলা কেন? বলে বেগুনে পোকা। ভয় পায় না? ভয় পায় কি? পুরা বেগুনটা দেখবেন ভিতরে খেয়ে শেষ করে দিচ্ছে। আল্লাহ বলেন নামাজি নামাজ পড়ে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। নামাজি নামাজ পড়ে, কিন্তু ওই নামাজের ভিতরে রূহ থাকে না, ওই নামাজের ভিতরে মন থাকে না, ওই নামাজের সব তো দূরের কথা, ওকে ধুলা বালু দিয়ে আরো নিচে দাবাইয়া দেওয়া হয়, ধুলার মতো উড়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শুধু শরীরকে আল্লাহর দিকে দাঁড় করানো না, ওমান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। আল্লাহ বলেন তোমার চেহারা, তোমার মন মস্তিষ্ক মেধা আকল বিবেক সব কিছু নিয়ে যদি তুমি আল্লাহর দিকে রুজু হও, আল্লাহ বলেন ওই লোকটা খাঁটি দিনদার। কি বলেছে? ওই লোকটা হলো খাঁটি দিনদার। আল্লাহ বলেন এর সৎকর্ম অভ্যাস একনিষ্ঠার সাথে। শুধু ওই রকম না, যে কোনো কাজ করেন না কেন, যতটা ভালো কাজ করেন না কেন, ওই ভালো কাজটা করার জন্য প্রস্তুতি নেওয়া দরকার, ওই ভালো কাজটা করার জন্য নিজের অভ্যাসে পরিণত করা দরকার।